দুনিয়ায় ফেরত পাঠায় দেখো রব্বুল আলামিন। আমরা দুনিয়ায় গেলে তোমার কাছে ওয়াদা করছি আমরা তোমার একটা আয়াত অস্বীকার করব না। ও মুসলমান, ওই দিন আপনার আমার মতো নামাজি, আপনার আমার মতো হাজি, আপনার আমার মতো কতগুলা দুনিয়ার বুকে দেখা যায় পাক্কা পাক্কা ইমানদার আল্লাহর কাছে এই কেসে ধরা খেয়ে যেতে পারে। ঠিক না? কেমন করে ধরা খাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন নামাজ বিশ্বাস করেছে, আল্লাহ যে হজ দিয়েছেন হজ বিশ্বাস করেছে, আল্লাহ যে যাকাত দিয়েছেন যাকাত বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আরো একটা মাসালা দিয়েছিলেন, আল্লাহ যে বলছিলেন তোমাদের মধ্যে যারা পুরুষ থাকবে তাদের যারা বোন থাকবে যখন মিরাসনামা বন্টন হবে যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা নারী পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে, দুইটা নারীর সমান একটা পুরুষ পাবে। নামাজ মানে, হজ মানে, যাকাত মানে আল্লাহর এই বিধান যখন তার কাছে বলা হয় তখন বলে সবই ঠিক আছে, এটা 1400 বছর আগে ছিল, এখন বাংলাদেশে পরিবর্তন করা দরকার, বাংলাদেশে এই বিধান চলে না। এইরকম নামাজি হাজি আমাদের দেশে আছে কিনা? আছে? ওই লোকগুলো আল্লাহর কাছে যে বলে আল্লাহ আমার নামাজ দেখা গেছে, আমার হজ দেখা গেছে, আমার ঈমান দেখা গেছে, কিন্তু দেখা গেছে কোরআনের যেই পর্যন্ত আয়াত তার পছন্দ হয়েছে ওই পর্যন্ত আয়াত বিশ্বাস করেছে, আর যেখানে তার পছন্দ হয় না ওই আয়াতগুলা সে মানে নাই। এই জন্য আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করায় দিয়ে জিজ্ঞাসা করবেন এখন বল তোর পরিণতি কি? ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, এখন বুঝতে সবই মানা লাগবে, এতদিন বুঝে নাই, এবার একবার দুনিয়ায় গেলে সব মেনে আসব, ওই দিন কিন্তু ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য ঈমান পরিষ্কার করতে হবে, ঈমানকে পুরোপুরি বুঝে নিয়ে যেতে হবে। আল্লাহর কাছে নচেত বলবে তারা রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে দিন বলবে আল্লাহ আজকে হাতে কলমে আমরা সব শিক্ষা পেয়ে গেছি, তোমার সামনে সবগুলো উপস্থাপিত হয়ে গেছে, আল্লাহ আজকে তোমার কাছে আবদার দিচ্ছি একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার দেখতে পাবে আমরা না আমাল সলিহা, আমরা নেক কাজ করে করে আসবো। আর তোমার কাছে বললাম ইন্না মুকিনুন, এবার যদি দুনিয়ায় একবার ফেরত যায় আমরা কখনো ইমানে পূর্ণতা ছাড়া, ইমানকে পূর্ণাঙ্গতা ছাড়া তোমার কাছে ফেরত আসবো না। আমার আল্লাহ বলছেন ও বান্দা বড় আদর করে আমি তোদেরকে দুনিয়ায় থাকতে একটা জানায় রাখলাম এই জন্য যে ওই দিন যাওয়ার পরে তোমার এই আবদার আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না। দুনিয়ার বুকের থেকে প্রস্তুতি নিয়ে হিসাব করে আসো, কিছু আমল করে দুনিয়ার থেকে আসো, যাতে করে পরকালের ওই দিবসে তোমার এই আফসোস করা না লাগে। আমার রব্বুল আলামিন এরপরে বলছেন কিয়ামতের ময়দানে মানুষ আরেক ধরনের আফসোস করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ধরা পড়ার পরে এক শ্রেণীর লোককে দেখা যাবে তারা শুধুমাত্র আফসোস আর আফসোস করছে, তাদের আফসোসের কারণ হবে এর আগের 2-3টা ঘটনা আল্লাহর সামনে, আল্লাহর আদালতে কতগুলা বান্দা আছে আল্লাহ করবেন। আল্লাহ এক শ্রেণীর বান্দাকে ডাক দিবেন আমার কাছে আয়, আল্লাহর কাছে বান্দাগুলা হাজির হয়ে গেছে, যেই আল্লাহর কাছে হাজির হয়েছে আল্লাহ বলবেন ও ফেরেশতারা দেখো তো আমার এই বান্দার আমলনামার মধ্যে 3টা জিনিস আছে না নাই? আল্লাহর বান্দার ফেরেশতারা দেখবে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে শিরিক নাই, আল্লাহর বান্দার আমলনামার মধ্যে কুফর নাই, আল্লাহর বান্দার আমলনামার মধ্যে জুলুম নাই। যেই না এই 3টা জিনিস দেখে ফেলবে ফেরেশতারা, দেখার পরে আল্লাহকে জানাই দিবে আল্লাহ তোমার বান্দার আমলনামার মধ্যে শিরিক নাই, কুফর নাই, তোমার বান্দার আমলনামার মধ্যে রব্বুল আলামিন কোনো জুলুম নাই, কিন্তু এই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে। আল্লাহ রাস্তায় চলার চেষ্টা করেছিল, ভুল হয়েছে, আল্লাহ রাস্তায় চলতে চলতে তার অনেকগুলো গুনাহ হয়ে গেছে, বান্দা তওবা করেছে আবার ফেরত আসার চেষ্টা করেছে। আমার আল্লাহ ওই বান্দাগুলোকে ডাক দিয়ে বলবেন আমার আদরের বান্দা দুনিয়ার বুকে এই গুনাহ করছিলে কিনা? করছিলাম আল্লাহ,
এই অপরাধ করেছিলাম আল্লাহ, এই অপরাধ করেছিলাম আল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কাছে শুনবেন আর বলবেন, বান্দা তোরে সেই অপরাধের কথা জিজ্ঞাসা করলাম, এই অপরাধ তুই জানতে আর আমি জানতাম। আমার নাম সাত্তারুল উয়ুব। দুনিয়ায় তোর এই গুনাহগুলোকে আমি প্রকাশ করে দিয়েছিলাম না, ওই গুনাহগুলোকে গোপন রেখেছিলাম। তোর আমলনামায় শিরক, কুফর আর জুলুম না থাকার কারণে আমি আল্লাহ গোপন অবস্থায় তোর গুনাহ মাফ করে দিলাম। বান্দা তুই এখন জান্নাতের দিকে দৌড় লাগা। আরেক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে হাজির হবে, আমলনামার মধ্যে তার কুফর নাই, আমলনামার মধ্যে তার শিরক নাই, কিন্তু এই বান্দাদের আমলনামার মধ্যে জুলুম আছে। ওই বান্দারা অন্যায় করেছে, বান্দার হক দুনিয়ার বুকে নষ্ট করেছে, নানান ধরনের গুনাহ খাতা আছে, আবার কিছু সওয়াবও আছে। আল্লাহ বলবেন এদের জন্য এতদিনের পানিশমেন্ট দিয়ে দেওয়া হলো, জাহান্নামে এতদিনের জন্য এই শাস্তি নির্ধারণ করে দেওয়া হলো। বান্দাদের জন্য শাস্তির ব্যবস্থা দিয়ে দেওয়া হবে, আর বলে দেওয়া হবে বান্দাদের সাথে যেহেতু ঈমান আছে, এতদিন জাহান্নামে সাজা ভোগ করার পরে আবার বান্দাদেরকে জান্নাতে পাঠায় দিও। এমন সময় তৃতীয় এক শ্রেণী আল্লাহর সামনে, কিন্তু আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, আমার আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ভ্রুক্ষেপ করবেন না, ওই বান্দাদেরকে দেখবেনও আল্লাহ, দেখবেনও না আল্লাহ। ওই বান্দা কারা হবে আল্লাহ বলছেন পরিচয় জেনে নাও। আর আল্লাহর কাছে তারা কেন আফসোস করবে আল্লাহ আগের থেকে জানাই দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার আল্লাহ বলছেন ওই দিন একটা শ্রেণী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি, ও আমাদের আল্লাহ আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই, আমাদের আফসোস আর আফসোস, কি আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা। ও আমাদের আল্লাহ আজকে কত লোক গুনাহগার হিসাবে আসলো, তাদেরকে তুমি ছেড়ে দিলা, কত লোককে আবার আমলনামার মধ্যে গুনাহ দেখার পরে তুমি মাফ করে দিলা, কিন্তু আমাদের কি অপরাধ, আমরা তোমার কাছে আসলাম, আমাদের দিকে তাকালেও না, আমাদেরকে তুমি ভ্রুক্ষেপ করলে না আল্লাহ, আমাদের হতভাগা, আমাদের হতভাগা আমরা। আল্লাহ বলবেন ঘোষণা দে কি তোদের অপরাধ, তারা বলবে সব অপরাধ করে আসলে পার পাওয়ার কায়দা ছিল, কিন্তু আমরা আল্লাহর কাছে আজকে মুশরিক হিসাবে আসছি, শিরিককারী হিসাবে আসছি, এই জন্য আমাদের বাঁচার আর কোনো কায়দা নাই। এই জন্য প্রিয় ভাইরা, সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধের নাম হচ্ছে শিরিক। কি নাম? শিরক। ইসলামের প্রথম দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত, আকীদা শিখার দাওয়াত। এমন ইমানদার আমাদের সমাজে আছে যারা শিরিক করে অহরহ ঘুরে বেড়ায়, কিন্তু তারা নিজেরাও বুঝেও না, জানেও না যে তারা শিরিক করে। আছে কি না ভাই? অথচ নিজেদের পরিচয় দিয়ে দেয় যে বিরাট বড় ইমানদার সে। অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারে 50,000 টাকা 3 মণ ক্ষীরের পায়েস নিয়ে রওনা হয়ে যায়। আপনাদের লক্ষ্মীপুরে বোধহয় এরকম কোনো মানুষ নাই। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কবরে কেন যাচ্ছেন? উনি কি সন্তান দেয়? বলে আস্তাগফিরুল্লাহ, উনি কেমনে সন্তান দিবে? বলে বাহ, তাহলে তো বোঝা যায় দারুণ ইমানদার, তাহলে শাহজালালের দরবারে যান কেন? বলে হুজুর যাই এই জন্য যে শাহজালাল উনি আল্লাহর বড় একজন ওলি, আমিও তো স্বীকার করি বড় ওলি, তো যান কেন? বলে যাই এই জন্য উনি আল্লাহর বড় ওলি, উনি তো দিতে পারে না, কিন্তু এই তাবারক নিয়ে যদি উনার দরবারে দেওয়া হয় উনি খুশি হয়ে যায়, উনি খুশি হলে উনি তো দেয় না, আল্লাহর প্রিয় মাহবুব উনি আল্লাহর একটু বলে দেয়, আল্লাহরে বলে দিলে আল্লাহই দেয়, কিন্তু এই শাহজালালের মাধ্যম দিয়ে একটু দেয়। এইরকম পাক্কা পাক্কা নামাজি, পাক্কা পাক্কা রোজাদার মুসলমান আমাদের দেশে আছে কিনা? প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, এইটা আমাদের পরিষ্কার জ্ঞান থাকতে হবে। আবু জাহেল উতবা সাইবার কাছে এসে যখন জিজ্ঞাসা করা হতো তোমরা কেন লাতের কাছে যাও, মানাতের কাছে যাও, উজ্জার কাছে যাও, হবলের কাছে যাও, তোমরা কেন তাদের কাছে যাও?
ওরে লাতুজ্জামানাতকে সন্তান দেয়, ও কি তোমাদের রিজিক দেয়? তোমরা একটু আগে বলছো যে আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদেরকে জন্ম দেয় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। তাহলে তাদের কাছে কেন যাও? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা কি উত্তর দেয়? আল্লাহর নবীকে বলে তারা লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই জন্য যাই, ওরা কিচ্ছু দিতে পারে না। ওই লাতুজ্জামানাত বল আল্লাহর এক একটা প্রিয় প্রিয় পাত্রের নাম। আল্লাহর কেউ বা পয়গম্বরের প্রতিকৃতি, কেউ আল্লাহ রাব্বুল আলামিন অমুক ফেরেশতার প্রতিকৃতি, অমুক অমুক বড় বড় ব্যক্তিত্বের প্রতিকৃতি। তাদের কি হয়েছে? বলে ওদের কাছে মান্যত দিলে ওরা দিতে পারে না। ওরা খুশি হয়ে আল্লাহকে বলে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ সন্তান দেয়, উনাদের মাধ্যম দিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন হে রাসূল আপনি জানায় দেন, ওরা যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দাতা বলুক না কেন, আমি আল্লাহ বললাম তাদের ঈমান আনা হয় নাই, ও মুশরিকুন। এই ওসিলায় তাআব্বুদিয়ার জন্য, আল্লাহ আর বান্দার মধ্যে ইবাদতের ওসিলা মানার জন্য ওরা সবগুলা মুশরিক। এখন একটা মানুষ যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, ওই মানুষটাও যদি মনে করে অমুক মাজারে তমুক পীর সাহেবের কাছে গেলে রিজিকে বরকত হয়, চাকরিতে প্রমোশন হয়, আবার সন্তান না হইলে খাজা বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, উনি যতই কালেমা পড়ুক আর যতই নামাজ পড়ুক না কেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী উনার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না? আমার আল্লাহ বলছেন এই দলের আফসোস বড় বেশি হবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লা মুশরিক বিরাব্বি আহাদা। আয় আমাদের রব্বুল আলামিন, আমরা যদি শিরক করে না আসতাম আজকে বড় বাঁচা বেঁচে যেতাম। এই জন্য বলি ভাই, আমল কম হতে পারে কিন্তু শিরক মুক্ত আমল হওয়া লাগবে। কিছু হয়েছে কি না হয়েছে, দৌড় লাগাইছে, দৌড় দিছে কি না দিছে, লিখে দিছে তাবিজ, ভিতরে কি আছে? মাছের নকশা, অমুক নকশা, তমুক নকশা, ভিতরে 29 হাঁটা আলী হাসান হোসাইন, উনি কোমরের মধ্যে ঝুলায় ঘুরে বেড়াচ্ছে। এইরকম ঈমান হারানো অহরহ ঘটনা আমাদের আছে কিনা? বুঝলে এখন অনেকের মধ্যে এই জায়গায় পাওয়া যাবে। তাবিজ কোমরেও আছে, হাতেও আছে, গলায়ও আছে। আছে না ভাই? প্রিয় মুসলমান, আল্লাহর কাছে যে আফসোস করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত সুন্নাত এইটা নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একজন সাহাবীকে, সেটা নাবালেগ হোক আর বালেগ হোক, কারো তামিমা, কারো কাঁধের মধ্যে বাইরে দিয়েছেন, কারো তাবিজ ঝুলাই দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, এরকম একটা প্রমাণ নাই। অতএব আপনি মাছ গাছ নকশা, হাসান হোসেন আলী দোকানের মধ্যে আপনার দোকানের বরকতের জন্য নকশা, নালায়ন শরীফের নকশা, এইগুলো একটাও জায়েজ না। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে শিরিক বিজ্ঞাপন করে বিক্রি করা হয়। টিভির মধ্যে বিজ্ঞাপন দেয়, মা খাদিজা 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 খাদিজা, শুনছেন না আপনারা? বাপরে বাপ, আজমির শরীফের অমুক ভক্তের কাছে 18 বছর তপস্যা করে এসেছেন, বিপুলে মূল্য ফেরত। আগে স্টাম্পে লিখিত বলিতভাবে আপনাদের বৈবাহিক সমস্যা, আপনাদের সংসারে অশান্তি, অবাধ্য ছেলেকে বাধ্য করা, প্রেমে ব্যর্থতা, আপনার ছেলে মেয়ের মধ্যে দুঃসম্পর্ক, স্বামী আপনাকে ভালোবাসে না, ব্যবসায় বরকত হয় না, প্রমোশন হয় না, বিদেশে যাওয়া আপনার ঠেকায় রাখছে, বিদেশে আছেন ঠিক মতো টাকা পয়সা কামাই করতে পারেন না, বিদেশে থাকেন স্ত্রী দেশের মধ্যে পরকীয়া করে, সকল সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান, বিপুলে মূল্য ফেরত 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 ফেরত। ফেসবুকের মধ্যে ঢুকে আপনিও দিচ্ছেন একটা লাইক, দিচ্ছেন না? ওই লাইক দিচ্ছেন মানে আপনি যদি বুঝে শুনতে দেন, তার মানে আপনার ঈমান যাওয়ার একটা চান্স হয়েছে। একমাত্র দেশ যেখানে এই দেশে বিজ্ঞাপন দিয়ে ঈমান বিক্রি করা হয়, ঈমান চুরি করা হয়। আছে না ভাই, আছে না? রাস্তাতে দেখবেন ইয়াসিন শরীফ সূরা, সূরা রহমান শরীফ, দোকানের বরকতের জন্য দোয়া শরীফ, বাচ্চার পেশাব বন্ধ করার জন্য তাবিজ শরীফ, এইগুলো নিয়ে ঘুরে বেড়ায়। আপনারা ডাইকে ডাইকে মহিলারা কেনে। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা, কিয়ামতের দিনে সবচেয়ে বড় আফসোস, এই আমাদের আফসোস হবে শিরিক যদি করে যায়। অতএব শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। কিসে শিরিক হয় এই জ্ঞানটা অর্জন করতে হবে। একটা উদাহরণ দিয়ে রাখি, মনে রাখবেন, চিরদিন মনে রাখবেন।
এত বড় একটা হীরার পাত্র যদি হয় কত দাম হবে ভাই? এত বড় হীরাই দুনিয়ায় নেই, বা দাম কোথার থেকে আপনি খুঁজতেছেন? ধরেন ওটার দাম 10 কোটি টাকা। কয় টাকা? 10 কোটি। এত বড় একটা সোনার পাত্র আছে ধরলাম 1 কোটি টাকা। এত বড় একটা রূপার পাত্র, তার দাম ধরলাম 1 লক্ষ টাকা। আর ঠিক সিমিলার এত বড় একটা মাটির পাত্র, কয় টাকা দাম? 50 টাকা হবে কিনা হবে, তাই না? এখন হীরার পাত্র 10 কোটি, সোনার পাত্র 1 কোটি, রূপার পাত্র 1 লক্ষ। প্রত্যেকটা পাত্রের তলা দিয়া সুই যায় কি না যায়, চুল ঢোকে কি না ঢোকে, এইরকম একটা সিদ্ধিরই আছে। মাটির পাত্রে কোনো ছিদ্র নাই। গোয়ালারে বলছেন, গোয়ালা ভাই হাফ কেজি করে চার, তাতেই তুই 2 কেজি দুধ ঢাল। দুধ ঢালা শেষ, ঘন্টা খানিক পরে আসছেন। আসার পরে কোন পাত্রের দুধটা ঠিক থাকবে একটু বুঝে সুঝে ঠান্ডা মাথায় বলেন। লক্ষ্মীপুরের মানুষকে তো বুদ্ধিমান ভাবছিলাম, আপনারা দেখে বুদ্ধি শর্ট আপনাদের। আরে 10 কোটি টাকা দাম হীরার পাত্র, টাকার গরমেই তোর মধ্যে দুধ থাকবে, তলা থাক কি না থাক, তাই না? 1 কোটি টাকা দাম সোনার পাত্র, ওর তলায় 1 ইঞ্চি ফুটা থাকলে কি থাকতেই হবে দুধ, তাই নাকি? টাকার গরম, ক্ষমতার গরম, পাওয়ারের গরম। 3 বারের প্রধানমন্ত্রী আমি। এলাকায় ভোটে হোক আর বিনা ভোটে হোক নির্বাচিত প্রতিনিধি হবে, আমার গরম টিকেতেই হবে, তলা থাকবে না থাক, দুধ থাকবে না থাক, তাই নাকি? ভালো করে বলতেছি ভাই, সব জায়গায় গরম চললেও ইমানের মামলায় কোনো গরম চলবে না, ঠিক না? আপনি যদি ইমান মজবুত করে না যান, ইমান না বুঝে যান, ওই তলার ছিদ্রি থাকলে দেখুন যত কোটি টাকা হোক, আপনি জাতিসংঘের প্রেসিডেন্ট হন, দুনিয়ার সব ক্ষমতার মালিক হন, আপনার ইমান নাই, আল্লাহর কাছে আপনার 5 পয়সা দাম নাই, ঠিক না? ইমান ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য ইমান মজবুত করে নিয়ে যেতে হবে। বলবেন হুজুর বুঝতে পারি নাই, ভুলে করছি, আছে না ভাই? হুজুরের উপর দোষটা পাই দিবেন, আমি করতে চাই না, ও হুজুর আমার ডাইকে নিয়ে গেছিল, অতটা আমি বুঝি নাই। আল্লাহ, এই বুঝি নাই বললে কি হবে জানেন? এই উদাহরণটা মনে রাখবেন। ইমানের ক্ষেত্রে বুঝি নেই, ইমানের ক্ষেত্রে অমুক ডেকে নিয়ে গেছিল, এই সকল কোনো উসুল কাজ করবে না, কোনো উসুল কাজ করবে না। এক লোক আপনাদের এই জায়গায় কাশি, কঠিন কাশি, লোকজন বলছে এই পাড়া মহল্লার ডাক্তার দিয়ে তো ট্রিটমেন্ট হবে না। আপনারা কথা বলছেন কেন এখানে ভাই? সামনে আপনারা কথা বলতেছেন কেন? এই যে কি সমস্যা? ওয়াজ ভালো না লাগলে ক্যামেরা অফ করে চলে যান, কথা বলতে দেন। যে কয়জন শুনতেছে তাদেরকে কথা শোনাতে হবে। একটা কথা বলবেন না, চুপ করে থাকেন। ভালো লাগলে ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করে বসে থাকেন। আমার এত প্রসাদ দেওয়া লাগবে না। জীবনে আজ পর্যন্ত আমার হোল লাইফে কোনো দিন কোনো ক্যামেরাম্যানকে বলি নাই না আমার একটা ভিডিও করো ভাই। ফুল লাইফে 35 বছর জীবনে বলি নাই। এত প্রসাদ দেওয়া লাগবে না। আপনাদের যা কালেকশন করা লাগবে হয়ে গেছে, আপনাদের মাল ম্যাটেরিয়াল আলহামদুলিল্লাহ। অনেক লোকের আলোচনা দিয়েছেন, এখন এই লোকগুলার একটু শুনতে দেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে শিরিক বুঝি নাই, না বুঝে করছি, ভুল করে করছি, এইটা আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না। আপনারাও শোনেন, ওয়াজ শোনেন, ভিডিও অনেক করছেন, ওয়াজ শোনেন। এখন ইমান ঠিক করেন আগে, ভিডিও করে যান, নাজাত পাওয়া যাবে না। ইমান মজবুত হলে না হয় আল্লাহ আমি ইউটিউবার ছিলাম, ভিডিওওয়ালা ছিলাম, হবে না। নিজের আমলের নিয়ত ওয়াজ শোনেন, চুপ করেন, শোনেন। এক লোক কাশি হয়েছে, কাশি ভালো হয় না, ওনারা পাঠাইছে যা লক্ষ্মীপুরে যাই ডাক্তার দেখা। ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে আপনার 21 দিন পরে কফ পরীক্ষা করা লাগবে। বেশি বেকায়দা মনে হচ্ছে, তবে এখনই এত টেস্ট দিব না। 3টা ওষুধ দিলাম, এই 3টা ওষুধ দিলাম, যাই ভালো করে খাবেন, 21 দিন আগে খান, তারপরে দেখি কি হয়। ওষুধ টষুধ নেওয়ার জন্য ডিসপেন্সারিতে গেছে, ডিসপেন্সারিরা বলছে এই যে ওষুধটা দিলাম এইটা সকালে খাবেন, এটা খাওয়ার আগে খাবেন, এটা পরে, এটা 2 চামচ করে 2 চামচ খায়। ভাই তুমি যেগুলো ওষুধের নাম আমারে বললে, আমি টিপসই দেওয়া
কি দই? টিপসই, মানে আমার কোনো শিক্ষা দীক্ষাই নাই, তুমি আমার ওষুধের নাম বলছো, আমি এগুলো কেমনে কি করবো? আগে বলবেন না, বুদ্ধি আছে। তারা কাশি নিয়ে ঔষধের যে পাতার কোনা কাটে দিছে, দিয়ে বলছে যে এইটার কোনা কাটা থাকলো, এইটা কিন্তু খাওয়ার আগে খাবেন। আর এই যে বোতলের গায়ের মধ্যে 3 টান দিলাম, 1 টান 2 টান 3 টান, তার মানে 3 বেলা খাবেন, 1 চামচ করে খাবেন, বুঝছেন? বলে বাহ, সুন্দর সিস্টেম করে দিলে তো। এরকম করে কিনা ভাই? সুন্দর করে নিয়ে চলে আসছে বাড়িতে। রাত্রেবেলা কোনা কাটাগুলো আগে খাইছে, টান দেওয়া আছে ওই অনুযায়ী 3 চামচ খাইছে। খাইয়ে টাইয়ে সকালবেলা উঠছে, আবার কাশি, এ কাশি কে সে কাশি। এখন ঔষধ খেয়ে জানালার উপরে সুন্দর করে রেখে দিছে। সকালে কাশতে কাশতে ওনার একটা 8-10 বছরের মাসুম মেয়ে আছে, বাচ্চা। ওরে বলছে যে মা, আমি তো আর পারলাম না বাবা, ওই জানালার উপরে ওষুধগুলো রাখা আছে, ওখান থেকে 3 চামচ আন। নিয়ে গেছে, যাইয়া দেখে বোতল, বলছে 3 চামচ 3 খান থেকে, বোতল তো দেখি 4টা। উনার ছেলে মাঠে গেছিল, মাঠে লাগাইছে সিম, ফুলকপি, বাঁধাকপি, ওইগুলোতে পোকা লাগে, ওইগুলো সকালবেলা বিষ স্প্রে করছে, করে ইন্ডিল একটুখানি বাঁচছে, ওইটা নিয়ে আসে ওষুধের পাশে ওখানে রাখছে। মেয়ে তো আর ইন্ডিলও জানে না, কিছু জানে না। আল্লাহর রহমতে সবগুলোর থেকেই 1 কাপ করে দিয়া আব্বারে দিছে। আব্বা তো কাশতে কাশতে বসতে নো দেখা দেখি দিছে, ঢক করে মাইয়া। এখন বুঝে থাকলে বলেন, যদি এই ঢক করে খেয়ে ফেলে, তাহলে ওই ইন্ডিল যদি পেটের মধ্যে যায়, ওই ইনসেক্টিসাইড যদি পেটের মধ্যে যায়, ওই বিষ কি তার ক্ষতি করবে না করবে না? আশ্চর্য লোক তো আপনারা। এই লোক মূর্খ, টিপসই দেওয়া লোক, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা ওষুধ দিছে, নিয়ত ভালো ছিল, তারপরে ইন্ডিল কাজ করবে, মাথা ঠিক আছে? কাজ করবে? যদি বলে আমার মাসুম বাচ্চা বুঝে নেন, কাজ করবে? ভাইরা ভালো করে বুঝে নেন। অমুক হুজুর বলছিল, তুমুকে আমার শিরকের দিকে নিয়ে গেছিল, আমি তো বুঝি নাই, আল্লাহ অতএব আমারে তুমি পার করায় দাও, সব আমারে পার হবে। শিরকের গুনাহ ভুল করে করছি, অমুক হুজুরের পরামর্শে করছি, তুমুক লোক মাজারে চিন্তা দেওয়া ছিল, এইরকম অজুহাত দিলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে ভালো করে খেয়াল করো যুবকেরা, আফসোস আরেকটা হবে, শেষ করে দিব এখন। আমার রাব্বুল আলামিন বলছেন, ওই দিন বান্দারা একটা আফসোস আল্লাহর কাছে করবে, আর বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আমার আল্লাহ বলছেন ওই দিনে আরেকটা শ্রেণীর আফসোস হবে, বড় ভয়ঙ্কর। লাস্ট পয়েন্ট এটা খেয়াল করে শুনেন, আজকের আলোচনা শেষ পয়েন্ট বলে শেষ করে দেই। ওই দিন আল্লাহর কাছে একটা দল যাবে, যাওয়ার পরে আফসোস করবে আর বলতে শুরু করবে, আয় রব্বুল আলামিন, আজকে আমাদের বড় আফসোস, আজকে আমরা বড় হতভাগা। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন কি জন্য তারা হতভাগা। তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় রব্বুল আলামিন, আমরা যদি এই পরকাল দিবসের জন্য আজকে যেই দিবসে হাজির হয়েছি, এই দিবসের জন্য কিছু কামাই করে আসতে পারতাম, এই জীবনের জন্য কিছু পাঠায় রেখে আসতে পারতাম। আজকে এখানে আসার পরে দেখি আমাদের হাতে আজকে এই পরকাল দিবসে চলার মতো কোনো টাকা পয়সা নাই। বলেন তো, পরকাল দিবসে চলার জন্য টাকা পয়সা লাগবে কিনা? লাগবে। দুনিয়ার বুকে বাংলাদেশে চলতে হলে টাকা লাগে, কিন্তু সৌদি আরবে গেলে এই টাকা আর চলে না। সৌদি আরবে কি লাগে? আমেরিকায় কি লাগে? অস্ট্রেলিয়ায় কি লাগে? ইউরো লাগে। যদি আপনি যুক্তরাজ্যে যান, পাউন্ড লাগে। পরকালে চলার জন্য আপনার জন্য একটা কারেন্সি লাগবে, ওই কারেন্সির নাম হচ্ছে সাওয়াব। কি নাম? আমার আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় আমাদের আল্লাহ, আজকে পরকাল দিবসে আসার পরে আমার আমলনামা যখন দিছো, আমি তো আমার আমলনামায় কোনো সওয়াব দেখতে পাই না। ও মুসলমান, ভালো করে
বুঝেন, যখন কোনো একটা বান্দা একবার আল্লাহর কাছে যাওয়ার পরে এই আফসোস করবে, আল্লাহ যদি কয়ে পরকালে যাওয়ার পরে আমি যদি কিছু ব্যালেন্স থাকতো, আমার কিছু সওয়াব থাকতো আমার, আল্লাহ বলছেন আমি যত শ্রেণীর বান্দাকে অপছন্দ করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপছন্দ এই শ্রেণীর বান্দাকে আমি করি, যারা দুনিয়ায় অজস্র সময় পাওয়ার পরেও দুনিয়ায় সব করছিল কিন্তু পরকালের জন্য কারেন্সি পাঠায় আসতে পারে নাই। আমার কাছে কথা বলা মাত্র আমি আল্লাহ তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করব। আল্লাহ বলছেন ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছেন যখনই কোনো বান্দা এই কথা বলে বসবে, আমি আল্লাহ আমার বান্দাকে বলবো, ও বান্দা, দুনিয়ায় তুই অল্প হায়াত পাস আর বেশি হায়াত পাস, তোর জন্য যে সময় ছিল ওই সময়টুকুর একটু যদি মূল্যায়ন করতি, আজকে তুই কথা বলতে পারতি না। আজকে আমার কাছে এসে বলতেছি পরকালের জীবনের জন্য যদি কিছু কামাই করে আসতে পারতাম। এই কথা শুনে আল্লাহ রাগে গুসায় থেকে করবেন। আল্লাহ ওই বান্দাকে হুমকি দিয়ে বলছেন ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই শ্রেণীর বান্দার ব্যাপারে আমি বললাম তাদের চেয়ে শাস্তি ওই দিন আমি আল্লাহ কেউ তাদেরকে বেশি দিতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে যারা এই কথাকে বলবে আল্লাহ পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম, আল্লাহ বলছেন আমি এমন শাস্তি দেওয়া দিব, এই শাস্তি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, আল্লাহ একবারে ধরে ফেলবেন। দুনিয়ার বুকেও আমরা দেখেছি। আমি এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে বলি, যুবকরা বোঝেন যে দুনিয়াতেও যদি ব্যালেন্স না থাকে আর আপনি যদি ওই ব্যালেন্সকে মিস ইউজ করতে চান, আপনি যদি ওইটাকে মিস নাম্বারিং করেন, মিস অ্যাকাউন্টিং করেন, আপনারও কিন্তু বিপদ হয় অনেক সময়। আগে ব্যাংকে টাকা জমা দিতেও যাওয়া লাগতো, টাকা তুলতেও যাওয়া লাগতো। এখন অন্তত ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও টাকা তুলতে আর ব্যাংকে যাওয়া লাগে না। ঠিক না ভাই? পকেটের মধ্যে যুবকদের দেখেন, সকলের পকেটের মধ্যে আমাদের একটা কার্ড আছে। ওই কার্ডকে কি বলে ভাই? এটিএম কার্ড। দেখছেন যুবকরা জানে, মুরব্বীরা অনেকেই চিন্তা করছেন আবার কি কার্ড। টাকা যদি তুলতে চায় সাথে সাথে চলে যাবে লক্ষ্মীপুর, রামগঞ্জ, যাওয়ার পরে সুন্দর কাচের ঘর আছে, ঘরের মধ্যে ঢুকবে, ঢুকার পরে কার্ড ঢুকায় দিবে। যেই না কার্ড ঢুকাবে লেখা কি উঠবে? ইনসার্ট ইওর সিকিউরিটি কোড, পিন নাম্বার, 4 অঙ্কের পিন কোড চাপ দিয়েছেন। এবার লেখা উঠবে ইনসার্ট ইওর অ্যামাউন্ট। আপনি কয় টাকা চান তোলেন, আপনার অ্যাকাউন্টে আছে 2500 টাকা, আপনি জানেন, কিন্তু চিন্তা করছেন যেহেতু মেশিন বলে কথা, তো দেখি একটা চান্সে কি হয়। আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়াক্কালতু আলাল্লাহ বলে 5000। যেই 5000 চাপ দিবেন মেশিনে লেখা উঠবে, দেখবেন you insert the wrong amount, you have not sufficient balance, please insert the correct amount। এইটা বলার পরে আস্তে করে কার্ডটা আবার মেশিন থেকে ঠেলে দিবে, আর আপনার যে কার্ড ঠেলে দেওয়া হয়েছে সিগন্যাল দিবে একবার টু টু, ঠিক না? কার্ড বাড়ায় আসছে, আপনি কার্ড হাতে নিছেন, নেওয়ার পরে চিন্তা করছেন আল্লাহ একবার মিস্টেক হয়েছে তাই কি, এবার দরুদ শরীফ 3 বার পড়ে নিছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ করে মেশিনের মধ্যে মেশিনে ফু দিয়া এবার নিয়ত করছে আল্লাহ যদি বাড়ায় তাহলে তাফসীর মাহফিলে 1000, মসজিদে 2000, মাদ্রাসায় 2000, আমি মাত্র আল্লাহ 3000 দিয়া যেই বলছে ইনসার্ট ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনি কোন নাম্বার কত টাকা চান, উনি সাথে সাথে চাপ দিছে 8000। আগের বার ঠেলে আপনার কার্ড বেরিয়ে আসছিল, কিন্তু এইবার যখন পরপর 2 বার মিস্টেক করবেন, মেশিন তখন যেভাবে সফটওয়্যার প্ল্যানিং করা আছে বুঝবে এই কার্ড হোল্ডার মনে হয় এই লোক না, ও ধান্দাবাজি করে 2 বার 3 বার ভুল করে তোলার চেষ্টা করতেছে। অতএব মেশিনে লেখা উঠবে আপনার কার্ডটা মেশিন খেয়ে ফেলেছে, আপনি ব্রাঞ্চের সাথে যোগাযোগ করেন। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো করে খেয়াল করেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষ যারা
ছিল না। যতটুকু ঘুমানো লাগবে থেকে বেশি ঘুমাইতো, যা বলা লাগবে তার থেকে বেশি সংসারী ছিল। দুনিয়ার বুকে অজস্র সময়